আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব চিন্ময় ব্রহ্মচারীর মামলা প্রত্যাহারের দাবি সনাতনী জোটের। জানিয়ে দিব শ্রম আইন মানদণ্ডে নিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, উল্লেখ করেন ডক্টর ইউনূস। এবারে জানাবো ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। সর্বশেষ জানাবো মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত, উল্লেখ করেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব চিন্ময় ব্রহ্মচারীর মামলা প্রত্যাহার দাবি সনাতনী জোটের। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননাকর অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা আখ্যা দিয়ে দ্রুততার সঙ্গে তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। একই সঙ্গে অতি শীঘ্রই তার জামিন দাবি করা হয়েছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পলাশী মোড় সংলগ্ন একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জোটের প্রতিনিধিরা উচ্চ আদালত এবং রাষ্ট্রপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায় ও প্রসেনজিৎ কুমার হালদার। এই সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, স্বাধীন কৃষ্ণ বল, রাজ ঘোষ, ডেভিড পাল, দেবদত্ত, সবুল দত্ত সহ জোটের অন্য প্রতিনিধিরা। এবার জানাবো শ্রম আইন মানদণ্ডে নিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, উল্লেখ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শ্রম আইনকে আইএলও এর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার 5 ফেব্রুয়ারি সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের কলকারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপদ এবং নেতাদের সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা নিরাপদ কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলও এর মানদণ্ড নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যে এর কিছু পদক্ষেপ নিয়েছি, খুব শীঘ্রই তার ফলাফল পাওয়া যাবে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সঙ্গে একটি 18 দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এ খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করেছে। নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং গ্রুপের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী। শীর্ষ পশ্চিমা ব্র্যান্ডের খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও সবাই যোগ দেন। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব প্রধান লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। এছাড়াও রয়েছে ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ছাত্রদলের নতুন কর্মসূচি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রদল। মঙ্গলবার সকালে ছাত্রদলের সদর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাক্ষেপে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মার্চ ফর জাস্টিস এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে। ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গতকাল মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে ছাত্রদলের সব নেতাকর্মী সহ আপামর ছাত্র সমাজকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত, উল্লেখ করেন প্রেস সচিব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 5 ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে তখন তার
ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং ৩,০০০-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। তিনি লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তার বিপ্লবের পর গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। শফিকুল আলম বলেন, কোনো গণগ্রেপ্তার হয়েছে? কয়েকজন গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতাম যে ২০২৩ সালে ২৮ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল। তারপর কমপক্ষে ২৫,০০০ জনকে গ্রেপ্তার করা ছিল। প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছেন, সেখানে তারা বলেছে যে হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে এটি বাংলার কসাইয়ের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম। এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানের একই প্ল্যাটফর্ম দিয়েছে? হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কীভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল। এটি কি তার সাক্ষাৎকারে নিয়েছিল?